দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি খুলনা। খুলনা। কেউ আসে না দেখতে এমনি? কেউ আসে না? আসে না। আমি মোবাইলে কথা বলছি। মোবাইলে দিবে। আমাদের এই যে আফাজ ভাই উনি বিএনপির নেতা ঢাকা মহানগর উত্তরে। মারছে আপনারা কি মারছে? আপনাদের জন্য খাবার নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছে। দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনাদেরকে দেখতে আসছে যে আমাদের আমরাও দোয়া মহানগরের করি। লিডার আফাজ ভাই। একবার মানুষ মারে ধরে। আমি সহ আমাদের বিএনপির এই এলাকার বিশেষ করে উত্তরখান থানার নেতৃবৃন্দ আমার সাথে তারা ছিলেন। এখানে আমার স্ত্রী আমার সাথে এসেছেন। এখানে আমি যা দেখলাম অত্যন্ত কষ্টদায়ক, যে তারা যাদের অনেকের চোখ নেই, অনেকের আপনার একদম বয়স্ক, তারা তাদের অনেকে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারছেন না, তারা যেভাবে এখানে থাকেন অত্যন্ত কষ্টদায়ক। এবং আমরা যেহেতু আমরা একজনের দেশের নাগরিক এবং এই সমাজেরই মানুষ, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আরো ভালোভাবে ইনশাআল্লাহ সামনে কাজ করবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সুন্দর বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ গড়ার কথা উনি বলেছেন, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষ এবং অবহেলিত মানুষের পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব নৈতিক। আমরা সেই কাজগুলো করছি, সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে এসেছি এবং আগামী দিনেও আমরা বিভিন্ন জায়গায় যে সকল আরো অনাথ বাচ্চারা রয়েছেন এরকম ওদের সাথে কাজ করা। বিএনপির পক্ষ থেকে যা করা দরকার ইনশাল্লাহ আমরা ঢাকা 18 আসনে বিশেষ করে বিভিন্ন এলাকায় এই ধরনের যে সকল প্রতিষ্ঠান রয়েছে, বৃদ্ধাশ্রম, অনাথ বাচ্চাদের স্কুল এবং পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতার আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী দিনে জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করে, ইনশাল্লাহ বিএনপি যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে একটি মানবিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেখানে যেটা প্রয়োজন সেটা বিএনপি করবে।